নমস্কার বন্ধুরা, আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি করব। আর আজকে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। আর মাথাটা অনেকটাই বড়, তো সবটা লাগবে না, আমি অর্ধেকটা দিয়ে আজকে রেসিপিটা করব। তো অনেকটা বড় মাছ আপনারা দেখতেই পাচ্ছেন, বড় মাছের মাথা ছিল। মাছের মাথা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে এরপর কিন্তু মাছের মাথাটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথাটা আমি আগের দিন কিন্তু এইভাবে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, তো তার জন্য ভিডিওটা আর শ্যুট করিনি। তো পরের দিন আমি রেসিপিটা করেছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা, এখানে ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আলু আমি ডুমো ডুমো করে কেটেছি দুটো। এবার আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ভাজাটা এত কড়া করে ভাজতে হবে না, মোটামুটি একটা ভাজা হলেই হবে। তো এবার কিন্তু নেড়ে চেড়ে আলুগুলি ভেজে নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনাদের যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না ভিডিওতে। আর বন্ধুরা, আমাকে সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবেন। এবার আমি ভালো করে আলুগুলি নাড়াচাড়া করে ভালো করে লালচে কালার ধরলে এবার আলুগুলি কিন্তু নামিয়ে নেব। এবার আলুগুলি তুলে নিচ্ছি। এবার আলুগুলি তুলে ওই কড়ার মধ্যে আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেব। আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু মজিয়ে নেব। আর বাঁধাকপিটা প্রথমে এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল দিতে হবে না, বাঁধাকপি থেকেই জলটা উঠবে। তো এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো, যাতে করে বাঁধাকপিটা সুন্দর একদম মজে যায়। তো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, এতে করে তাড়াতাড়ি বাঁধাকপিটা একদম মজে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি একটু জলটা উঠে যাবে। তো আবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে ভালো করে এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে বাঁধাকপিটা রান্নাটা করে নেব, একদম মজিয়ে নেব। তারপর কিন্তু একটা পাত্রে ঢেলে নেব। এবার দেখুন কিছুটা কিন্তু অনেকটাই মজে গেছে, বাঁধাকপি থেকে জলটা উঠেছিল জলটাও শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর ওই একই কড়াই ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিলাম ফোড়নের জন্য। পরিমাণ মতো সর্ষের তেল আর গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচিটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিলাম। এবার এখানে আমি আদা আর রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আগে থেকেই বেটে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাপাতি ভালো করে কষিয়ে নিলাম। আর এবার এখানে আদা আর রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব। মশলাটা ভালো করে একটু সময় ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাথাটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য কিন্তু একটা সাইড দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব আর একটা সাইড দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। এবার ভালো করে মশলার সঙ্গে এভাবে মাথাটা একটু ভেঙে দেব খুন্তি দিয়ে, এতে করে তরকারিটার মধ্যে ভালো সেন্ট আসবে। এবার ভালো করে একটু ভাজা হলে এখানে কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। একই সঙ্গে ভালো করে মাথাটার সঙ্গে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আর একই সঙ্গে কিন্তু সব উপকরণ দিয়ে দেব, এখানে বাঁধাকপিটাও দিয়ে দেব। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। আর এখানে আরও কিছু মশলা আমি দেব। লবণের পরিমাণ তো একটু অল্প করে দিয়েছিলাম, আর বাকি লবণটাও দিয়ে দেব। এবার আমি এখানে একটা ভাজা মশলা দিয়েছি, এর মধ্যে জিরা ধনে গুঁড়ো আর এখানে গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম। তো যদি এভাবে না ভাজতে চান তাহলে কিন্তু এখানে গরম মশলাটা আলাদা করে দিয়ে ভাজা জিরা ধনে গুঁড়োটা দিলেই হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে
2-3 মিনিট সময় নিয়ে কিন্তু ভালো করে চুলা আঁচটাকে কম করে এভাবে ভাজাভুটা নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে এভাবে ভালো করে রান্নাটা করে নেব। আর এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে লাস্ট আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ধনেপাতা কুচিটা দিলে খুবই ভালো লাগে, হাতের কাছে থাকলে দেবেন। এবার ধনেপাতাটা কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই কিন্তু আমার রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ঘোড়া রেসিপি পেতে। আর আপনাদের কাছে যদি রেসিপি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।